আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বুন্দিয়ার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে বুন্দিয়ার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ইফতার আইটেমে মুড়ি মাখার সঙ্গে বেশ জমে যাবে এরকম বুন্দিয়া থাকলে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। আমি এখানে বুন্দিয়া তৈরি করার জন্য একটা মিশ্রণ বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে বেসন, দিয়ে দিলাম একটু লবণ, অ্যাড করে দিচ্ছি আবারও বেকিং সোডা একটু। এখন নর্মাল তাপমাত্রায় রাখা পানি একটু একটু করে অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নেব বুন্দিয়া তৈরি করার জন্য। একটু একটু করে পানি অ্যাড করতে হবে, একসাথে দিলে ব্যাটারটা সুন্দর হবে না। আমি একটু একটু করে পানি অ্যাড করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আবারও আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এভাবে করে নেড়ে ছেড়ে আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব রাখতে হবে। একবারে বেশি পাতলা করলেও হবে না, আর একবারে বেশি ঘনত্ব রাখলেও হবে না। এখন আমি ব্যাটারটা 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 3 কালারের তৈরি করব বুন্দিয়াটা। বিভিন্ন কালারের বুন্দিয়া হলে খেতে অনেক ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে, কালারফুল মনে হয়। এজন্য আমি কালার ইউজ করব। আমি দিয়ে দিলাম ফুড কালার, সবুজ রঙের আর লাল রঙের, আর বেসনের কালারটা একটা রয়ে গেছে। 3 রকমেরই তৈরি করব বুন্দিয়াটা। আমি কিভাবে তৈরি করবেন সহজ পদ্ধতিতে ওইটাও 2 রকমের দেখিয়ে দিব। আপনাদের যেটাতে সুবিধা মনে হয় ওইটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো রেডি করে নিলাম 3 রকমের কালার দিয়ে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একটা স্টিনারের উপর দিয়ে ব্যাটারগুলা ঢেলে দেব। 1 কালারের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এরকম স্টিনার দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে আমি স্টিনার দিয়েও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করতেছি। এভাবে করে আমি বেসনের কালারের বুন্দিয়াগুলা স্টিনার দিয়ে তৈরি করে নেব। তো এখন আমি নেড়ে ছেড়ে বুন্দিয়াগুলা ভেজে নেব। তো নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। এখন সবগুলা বুন্দিয়া আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তো তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। বুন্দিয়াগুলা পারফেক্টভাবে ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি আরেক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা ছাকনায় আমি দিয়ে, তেলের ছাকনায় আমি দিয়ে দিলাম। এটাতে খুব সহজে পড়ে যায়, একটু বড় ছিদ্র আছে, ওই জন্য খুব সহজ পদ্ধতিতে আমার মনে হয়েছে যে এই ছাকনা দিয়ে যদি তৈরি করি তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারবো, সময়ও বেঁচে যাবে। ওইরকম ছাকনা তো সবার ঘরেই থাকে, ওইরকম ছাকনা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদেরকে 2 রকমেরই দেখিয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধা মনে হয় ওটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আবারও দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা। তো ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সব রকমের কালারের গুলো আমি ভেজে তুলে নেব। আমি সবুজ রঙেরটাও তুলে নিচ্ছি ভেজে। এখন আমি দিয়ে দেব লাল রঙেরটা। তো আমি লাল রঙেরটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ একটু হাই হিটে রাখতে হবে দেওয়ার সময়।
এই তো লাল রঙের বুন্দিয়াগুলোও আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এই তো আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। আমার সব রকমের বুন্দিয়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি লাল কালারের গুলাও। এই তো দেখেন কেমন হয়েছে, একদম মুসমুসে মুসমুসে হয়েছে বুন্দিয়াগুলা। এখন আমি শিরা তৈরি করে নেব। আমি পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো, বেশি পরিমাপে চিনি দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচের বেশি লেবুর রস, অ্যাড করে দিলাম বাটার। এখন নেড়ে চেড়ে আমি শিরা তৈরি করে নেব চিনির। এই যে দেখেন শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি বুন্দিয়াগুলা। নেড়ে চেড়ে আমি বুন্দিয়াটা শিরার সঙ্গে মিশিয়ে নেব। এই তো সবগুলা বুন্দিয়া দিয়ে দিলাম। আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি এই পর্যায়ে। এখন আমি প্রায় 1-1.5 মিনিট 2 মিনিটের মতো জাল করে নেব, যাতে ভালোভাবে চিনি শিরাটা বুন্দিয়ার ভিতরে ঢুকে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, জাল করে নিচ্ছি। একটু ফুটে আসলে আমি ঢেকে রেখে দেব। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বুন্দিয়াগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। কারা কারা বুন্দিয়া পছন্দ করেন ইফতার আইটেমে মুড়ি মাখার সঙ্গে, তারা কমেন্টসে এসে জানাবেন। আর যাদের ভালো লাগে তৈরি করতে ভয় পান, আমার এই সহজ পদ্ধতিটা দেখে আপনারা তৈরি করে নেবেন। আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি এই বুন্দিয়ার রেসিপিটা। এই যে দেখেন রসালো রসালো বুন্দিয়া। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্টস বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।